বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে মিটিং মিছিলে নিষেধাজ্ঞা জারি করল কল্যাণী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। মঙ্গলবার বেলায় দুই দলের ছাত্র সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে কল্যাণী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। ছাত্রদের গন্ডগোল থামাতে গিয়ে আক্রান্ত হয় বেশ কয়েকজন। গতকাল ঘটনার পর থেকেই থমথমে পরিবেশ ক্যাম্পাস চত্বরে। এই ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে শান্তি ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সিপিআইএম এর কর্মচারী সংগঠনের তরফে শান্তি মিছিলের ডাক দেওয়া হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে অনুমতি নেওয়া হয়েছিল, কিন্তু তাদের মিছিল শুরু হওয়ার আগেই পাল্টা মিছিলের ডাক দেয় সারা বাংলা শিক্ষা বন্ধু। দুই সংগঠনের মিছিল পাল্টা মিছিলের ডাকে পরিস্থিতি অস্বাভাবিক হয়ে ওঠে। ফের অশান্তির আশঙ্কা করে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে মিছিলের নিষেধাজ্ঞা জারি করে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সংগঠনের সম্পাদক মনোজ সিং বলেন, ছাত্রদের রাজনৈতিক রং আলাদা হতেই পারে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকর্মীদের কাছে তারা সবসময় ছাত্র। দুপক্ষের মধ্যে গন্ডগোল যা হয়েছে বহিরাগতদের নিয়ে এসে করেছে, দুই পক্ষের মধ্যে না। বিষয় হচ্ছে পক্ষটা কোথায়। ওখানে তো হচ্ছে দাঁড়িয়ে দুটো ছাত্র আপনাদের সামনেই ছিল, তারা চায়ের দোকানে চা খাচ্ছিল, তাদেরকে একতরফা মারা হয়েছে। আমরা যারা বড়, যারা আমরা হচ্ছে টিএমসির ছাত্র আর হচ্ছে এসএফআই ছাত্র, আমাদের কাছে হচ্ছে তারা ছাত্র, তাদের রাজনৈতিক রং আলাদা হতে পারে, শিক্ষাকর্মীদের কাছে তারা ছাত্র। সেই ছাত্রদেরকে হচ্ছে দাঁড়িয়ে আমরা আলাদা করেছি। আমাদের কাছে ছাত্রদের কোনো রং হয় না, ছাত্ররা সবাই আমাদের ছাত্র। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সেই ভূমিকা পালন করেছি যাতে করে আর নতুন করে অশান্তিটা না হয়। তাই গতকাল আমরা দুপক্ষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম, যাতে নতুন করে অশান্তির সৃষ্টি না হয়। শিক্ষা প্রতিষ্ঠানের শান্তি সুষ্ঠু শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে মিছিলের ডাক দেওয়া হয়েছিল, সেই মতোই কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। আমরা শান্তিপূর্ণ শান্তি মিছিল ডেকেছিলাম, একটা সময় টাইম ছিল, মাননীয় উপাচার্য হচ্ছে দাঁড়িয়ে এবং প্রশাসন একটা মিটিংয়ে ব্যস্ত ছিলেন। তারা আমাদের অনুরোধ করেছিলেন যে আপনারা মিছিলটা হচ্ছে দাঁড়িয়ে একটু দুটোর পর করুন। আমরা সেই মতোই হচ্ছে দুটোর পর করেছি। এখন হচ্ছে দাঁড়িয়ে বলছে বিশ্ববিদ্যালয়ে নাকি কোনো মিছিলই করতে দেওয়া যাবে না। কারণ না, প্রশাসন বলছে না এটা হচ্ছে দাঁড়িয়ে যারা গোটা রাজ্যে হচ্ছে গণতন্ত্রকে হত্যা করতে চাইছে তারা এখানে মিছিল করতে দেবে না। আগেই বলেছি কোনো হচ্ছে শর্ট থাকবে না। বিগত কোঅপারেটিভ নির্বাচনের অভিজ্ঞতা আপনাদের আছে, সেটাই করতে চাইছেন, যেতে চাইছেন না। আসলে ওরা তো চাইছে কালকে যেমন না, এখানে অনেকগুলো আছে, কে আমি অরিজিনাল সেটা দেখাবার জন্য একটা প্রয়োজনা চাই। আমরা ওখানে গেলে যদি অসভ্য আচরণ করে তাহলে হচ্ছে দাঁড়িয়ে ছেলেরাও হচ্ছে দাঁড়িয়ে সংঘাতে জড়িয়ে যাবে। আমরা চাই না যে ওরা মিডিয়ার কাছে গিয়ে কালকে যেভাবে মিথ্যাচার করেছে আর কোনো মিথ্যাচার করুন। আমরা অনেক বেশি দায়িত্বশীল, যে আদর্শ সেই আদর্শে বিশ্বাসী, তাই আমরা এখন হচ্ছে দাঁড়িয়ে প্রশাসনের উপরে ভরসা করে হচ্ছে এখানে দাঁড়িয়েছি। তাহলে কি করবেন শেষ? আমরা দেখবো মাননীয় ভাইস চ্যান্সেলর, মাননীয় প্রশাসন যা কথা দিয়েছে সেই কথা মতো আমাদের সঙ্গে মিট করতে পারেন কিনা, তারপরে সে দাঁড়িয়ে আমাদের যা সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত হবে। আপনার নাম করি? আমি মনোজ কুমার সিং, কল্যাণী বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতির হচ্ছে সেক্রেটারি এবং হচ্ছে আমাদের রাজ্যের যে সংগঠন আছে তার সম্পাদক। প্রশাসন একটি বৈঠকে ব্যস্ত থাকায় বেলা 2টোর পর মিছিল করার অনুমতি দিয়েছিল, কিন্তু অপর সংগঠনের লোকজন বলেছে কোনো মিছিল করতে দেওয়া যাবে না বলে অভিযোগ মনোজবাবুর। অন্যদিকে সারা বাংলা শিক্ষা বন্ধু কল্যাণী শাখার সদস্য তপন কুমার মণ্ডল বলেন, গতকাল এসএফআই মিছিল করার জন্য জড়ো হয়েছিল, তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন কর্মচারী সংগঠন। ছাত্রদের গন্ডগোলে তারাও জড়িয়ে পড়েছিলেন। তার দাবি, কল্যাণী বিশ্ববিদ্যালয়কে যাদবপুর বিশ্ববিদ্যালয় বানাতে চাইছে, কিন্তু আমরা তা হতে দেব না। কল্যাণী বিশ্ববিদ্যালয়ে কালকেও এই এসএফআইরা একটা গন্ডগোল তৈরি করার জন্য জড়ো হয় এবং মিছিল করার জন্য তারা তৈরি হয়, এবং সেইখানে আমরা দেখলাম তাদের সাথে এই কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম যে সিপিএমের সংগঠনের যে কর্মচারী যে ফেডারেশন তারাও জড়িয়ে গেলেন, তারাও সেই গন্ডগোলে লিপ্ত হলো। আমরা কিন্তু কোনো রকম সেইখানে আমরা ছিলাম না। তাহলে কি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অশান্তি কল্যাণী বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছে? একদম আবার সেই পুনরাবৃত্ত ঘটনা করতে চাইছে যাদবপুরকে, এখানে কল্যাণী বিশ্ববিদ্যালয়। আমরা বিসি সাহেবকে আমরা বলে এসেছি, মাননীয় আমাদের উপাচার্যকে বলেছি যে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের যে একটা সুস্থ পরিবেশ এটা যাদবপুর হতে দেওয়া যাবে না।
এই অবিলম্বে এটাকে বন্ধ করতে হবে। একটা বিষয় বলতে হয়, এটা মোটেই না, মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা কথা। এটা শুধুমাত্র নিজেদেরকে আড়াল করার জন্য এই কথা বলা হয়েছে। তাহলে এক জায়গায় জড়ো হবে কেন? পরিকল্পিত। তাহলে এসএফআই সংগঠনের যারা আছে ছাত্ররা, একদিকে কর্মচারী ফেডারেশনে যারা আছেন, তারা এক জায়গা হলো কি করে? যদি এটা যদি পরিকল্পিত না হয় কালকের ঘটনা, তাহলে এক জায়গা হলো কি করে? এরা 30 মিনিট আগে বলে এসেছি, স্যার কল্যাণী বিশ্ববিদ্যালয় শান্ত রাখার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার আপনি গ্রহণ করুন। এতে যদি আমাদেরকে, আমাদের সংগঠনকে আপনি যা বলবেন আমরা সেটা শুনবো, কিন্তু এই শান্ত পরিবেশকে কোনো রকম অশান্তিতে কি বললেন উনি বললেন, অবশ্যই আমার দায়িত্ব, আপনারা বিশ্ববিদ্যালয়কে সুস্থ পরিবেশ বজায় রাখুন। আমি ওদের সংগঠনকে ডেকে আমরা বলছি, সেটা ওদের সংগঠনের সাথে কি কথা হয়েছে সেটা আমরা বলতে নির্দেশ দিয়েছে। উনি বলেছেন আমরা তাতে এগ্রি হয়েছি। এটাই কি বলেছেন? হ্যাঁ হ্যাঁ, উনি বলেছেন তাহলে 1 মাস বন্ধ থাকবে। আমরা বলেছি ওয়েলকাম, যে আমরা সেখানে 1 মাস কোনো মিটিং করবো। আপনার নাম পরিচয়? আমার নাম তপন কুমার মণ্ডল, আমি সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু কমিটি এবং কল্যাণী শাখার কমিটির সদস্য। তাই আমরা বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে উপাচার্যকে পদক্ষেপ গ্রহণের কথা বলেছি। ব্যুরো রিপোর্ট, কলমের দুনিয়া।